ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা পর্ষদের যে টেস্ট পেপার, সেই টেস্ট পেপারের 443 পেজের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো কিন্তু আমরা করব। তো আমরা প্রতিনিয়ত এই পর্ষদের যে টেস্ট পেপারের অঙ্কগুলো সেগুলো কিন্তু আমরা করছি। তো তোমরা ওই ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু একবার দেখে রাখো, কেননা তোমাদের এই টাইপেরই কিন্তু অঙ্ক তোমাদের কিন্তু মাধ্যমিকে আসবে। তোমাদের আরেকটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি যে তোমাদের 1 তারিখ অথবা 2 তারিখ থেকে কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড কিন্তু তোমাদের স্কুল থেকে দিয়ে দেওয়া হবে। তো আর দেরি না করে শুরু করা যাক আজকের অঙ্ক। তাহলে প্রথম অঙ্কটা কি বলেছে দেখো, এখানে বলছে 1 বছরের আসল ও সুদ আসলের অনুপাত কত বলছে, 8:9 হলে বার্ষিক সুদের হার কত। তাহলে দেখো তোমাকে এই কথাটা মানে আগে বুঝতে হবে সুদ আসলের, তার মানে সুদ প্লাস আসল কিন্তু এর মধ্যে ঢুকে বসে আছে। আর আসল তোমাকে বলেছে যে আসল ও সুদ আসলের অনুপাত কত, 8:9। তাহলে দেখো আমরা আসল ধরে নিতে পারি 8 টাকা এবং সুদ আসল ধরে নিতে পারি কত, 9 টাকা। তাহলে আমরা ধরে নিতে পারি যে আসল কত 8 টাকা আর সুদ প্লাস আসল ধরে নিতে পারি কত, এই 9 টাকা। দেখো সুদ আসল থেকে যদি তুমি যদি আসল বাদ দাও তাহলে কিন্তু তুমি সুদ পাবা। সুদ তাহলে কত হবে, এই 1 টাকা কিন্তু হবে। এইটুকু দেখা তোমরা বুঝতে পেরেছ। এবার তোমাদের বের করতে কি বলেছে যে বার্ষিক সরল সুদের হার। তাহলে সরল সুদের হার ফর্মুলা কি, আর সমান সমান 100 ইন্টু আই বাই কত, পি ইন্টু টি। তাহলে 100 বসে গেল, আই মানে কত অর্থাৎ সুদ মানে কত 1, পি মানে আসল, আসল কত তুমি 8 টাকা ধরেছ, টি মানে কত 1 ইয়ার। দেখো আমি 4 দিয়ে দিই কাটি, 4 দুগুণি 8, 4 25 100। তাহলে এটা কত হলো 25/2 সমান সমান কত 12.5 বা 12.1/2। তাহলে আমাদের অ্যান্সারে দেখো আছে কত 12.5। তাহলে 1-এর বি নাম্বার যে অ্যান্সার, সেই অ্যান্সারটা হবে 12.5। এবার দেখো দ্বিতীয় নম্বর অঙ্কটা কি বলছে, যে দ্বিতীয় নম্বর অঙ্কটা বলছে যে a/2 সমান সমান b/3 সমান সমান c/4 সমান সমান 2a মাইনাস 3b প্লাস 4c/p। দেখো এই অঙ্কটাকে তুমি কে ধরে নাও। তাহলে এটুকু তুমি নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার দেখো আমরা কি করতে পারি যে a সমান সমান 2k বলতে পারি, b সমান সমান কত 3k, c সমান সমান কত 4k বলতে পারি। তাহলে এই মানগুলো দেখো আমরা এখানে কিন্তু বসিয়ে দিচ্ছি। তাহলে আমরা বলতে পারি 2a মাইনাস 3b প্লাস 4c/p সমান সমান k, এটা বলতে পারি। এবার দেখো মানগুলো যদি বসাই তাহলে এর মান কত 2k, তাহলে 2 ইন্টু 2k, 3 ইন্টু কত 3k প্লাস 4 ইন্টু কত এই 4k বাই কিন্তু p সমান সমান কত k। তাহলে দেখো এটা কত হবে, তাহলে 4k মাইনাস 9k প্লাস কত 16k। তাহলে দেখো এটুকু তুমি বুঝতে পেরেছো। এবার দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত বেরাচ্ছে পি এর মানটা। তাহলে দেখো 16 আর 4 কত 20, 20 থেকে দেখো 9 বাদ দাও তাহলে কত 11k বাই পি ইকাল টু কে। দেখো দুই দিক থেকে কত কে কে ক্যান্সেল, তাহলে পি এর মান তুমি কত পেয়ে গেলে 11 কিন্তু পেয়ে গেছো। আর তোমাকে দেখো জানতে চাইছে কি পি এর মান, তাহলে পি এর মান কত 11। তাহলে দেখো আশা করি এই অঙ্কটা তুমি বুঝতে পেরেছো যে আমরা এই অঙ্কগুলো বা এমসিকিউগুলো অঙ্কগুলো কিভাবে আমরা করতে পারি। এবার দেখো 3 নম্বর যে অঙ্কটা, সেই 3 নম্বর অঙ্কটা আমরা কত হবে বা 3 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করব একটু ভালো করে দেখো। যে এখানে চিত্র দিয়েছে, আমরা চিত্রটা অঙ্কন করি। তাহলে তোমাকে এটা বলে দিয়েছে কি একটা বৃত্তস্থ চতুর্ভুজ কিন্তু বলে দিয়েছে। এই বৃত্তস্থ চতুর্ভুজে দেখো ছবিটা কেমন, যে এরকম কিন্তু তোমার বলে দিয়েছে, যেটা অর্থাৎ এবিটা কিন্তু তোমার কি ব্যাস হবে, যেহেতু কেন্দ্র দিয়ে এটা গেছে। এবার দেখো আমাদের কি করেছে যে এসি, তাহলে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি। তাহলে দেখো এসি কিন্তু যুক্ত করা আছে। দেখো এইটা যদি ব্যাস হয়, তাহলে দেখো এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ হবে। আর অর্ধবৃত্তস্থ কোণের মান কত ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়, তুমি এটা জানো। আবার দেখো এই কোণটা কত বলেছে 130 ডিগ্রি। তাহলে দেখো এ বি সি ডি একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আর বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণদ্বয়ের সমষ্টি কিন্তু 180 ডিগ্রি হয়। তার মানে তুমি এটা 130 জানো, তাহলে এই কোণটা কত হবে তোমার
এই 50 ডিগ্রি কিন্তু হবে। তাহলে দেখো এটা যদি আমরা একটা ত্রিভুজ ধরে নিই, অর্থাৎ ABC যদি একটা ত্রিভুজ হয়, তাহলে দেখো এটা 90 ডিগ্রি, এটা 50 ডিগ্রি, তাহলে ত্রিভুজের তিনটা করে সমষ্টি কত 180 ডিগ্রি। তাহলে 180 থেকে আমাদের বাদ দিতে হবে কত 90 প্লাস 50, যেমন 180 মাইনাস কত 140 সমান কত 40 ডিগ্রি। তাহলে এই সি কোণের মান কত পেলাম, এই 40 ডিগ্রি পেলাম। এবার দেখো তোমাদের কি চাইছে যে ACB, তাহলে ACB তাহলে এই কোণটার মান কত ডিগ্রি পেলাম 40 ডিগ্রি কিন্তু পেলাম। তাহলে আবার দেখো আমাদের যে অপশানে দেখো ডি নাম্বার যে অপশানটা আছে সেটাই কিন্তু এখানে আমরা সঠিক করতে পারি। তাহলে দেখো এই অঙ্কটা তুমি বুঝতে পেরেছ। এবার দেখো আমাদের যে 4 নম্বর অঙ্কটা, সেই 4 নম্বর অঙ্কটা কি বলছে, যে 4 নম্বর অঙ্কটা বলছে 2 cos 3 থিটা ইকাল টু কিন্তু 1 তোমাকে বলে দিয়েছে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে cos 3 থিটা সমান কত হাফ। তাহলে দেখো cos কত ডিগ্রি মান হাফ তোমাকে কিন্তু এটা জানতে হবে। আমরা cos যদি 60 ডিগ্রি বলি তাহলে দেখো cos 60 মান কিন্তু তোমার হাফ হবে। তার মানে এটা বলতে পারি যে cos 3 থিটা সমান কত cos তোমার, তাহলে কত হবে এই 60 ডিগ্রি হবে। তাহলে দেখো দুই দিক থেকে cos cos ক্যান্সেল, তাহলে 3 থিটা সমান কত 60, থিটা দেখো সমান কত 20 ডিগ্রি হবে। তার মানে এখানকার অপশান দেখো যে সি নাম্বার অপশান, তাহলে সি নাম্বারের অপশানে কিন্তু আমরা বলতে পারি। এবার দেখো আমাদের যে 5 নম্বর অঙ্কটা, সেই 5 নম্বর অঙ্কটা কি বলছে যে একটি লম্বাবৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পাবে কত %, সেটা বের করতে হবে। তাহলে আমরা যদি শঙ্কু দেখি, তাহলে শঙ্কু দেখো এরকম কিন্তু হবে, যার এটাকে তির্যক উচ্চতা, এটাকে আমরা উচ্চতা, এটাকে আমরা কি বলি ব্যাসার্ধ বলি। তাহলে শঙ্কুর আয়তনের যে ফর্মুলা সেটা কি 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হলো শঙ্কুর কি আয়তনের ফর্মুলা। তাহলে এটা কি তোমার পূর্বের যে আয়তন সেটা পেলাম। এবার কি করছে যে উচ্চতা একই রেখে, অর্থাৎ ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করছে। তাহলে আগে তোমার উচ্চতা ছিল এইচ, এখন উচ্চতা হয়ে গেছে কত 2h, আর ব্যাসার্ধ দেখো ব্যাসার্ধ একই রাখছে। তাহলে এখন তোমার আয়তন কত হলো 1/3 পাই আর স্কোয়ার ইন্টু কত 2h, তার মানে 2/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এইটা হলো এই বর্তমান তোমার যে আয়তন, সে আয়তন। তাহলে আয়তনের তাহলে পরিবর্তন কত হলো 2/3 পাই আর স্কোয়ার এইচ মাইনাস 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে লসাগু তোমার কত হলো, বা তুমি এইভাবে করতে পারো, তুমি পাই আর স্কোয়ার এইচ কমন নিতে পারো। তাহলে কত থাকবে 2/3 মাইনাস কত 1/3। তাহলে দেখো যদি বাদ দিই তাহলে দেখো 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আয়তন বৃদ্ধি পেলে কত 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এটাকে যদি আমরা শতকরায় নিয়ে যাই তাহলে কি হবে, যে পরিমাণ তোমার আয়তনের পরিবর্তন হলো বাই যে পূর্বের আয়তন, সেই পূর্বের আয়তন তোমার কি বসে গেল। তাহলে এইটুকু দেখো তোমার আয়তনের পরিবর্তন হয়েছে, আর এটা কি পূর্বের আয়তন ইন্টু কত 100, তাহলে দেখো কেটে গেল, তাহলে কত 100। তাহলে আয়তনের যে পরিবর্তন হলো সেটা কি 100%, অর্থাৎ 5-এর যে এ নাম্বারের অ্যান্সারটা আছে, তাহলে 5-এর এ নাম্বারের অ্যান্সারটা কিন্তু আমরা বলতে পারি, অর্থাৎ 5-এর 1 নাম্বার, 5-এর এ নাম্বারের অ্যান্সারটা কিন্তু হবে। এবার দেখো 6 নাম্বারটা কি বলছে যে একই পোস্টের ভূমিতলে ছায়ার দৈর্ঘ্য পোস্টের উচ্চতা 3 গুণ হলে, তাহলে তোমার কি বলেছে একটা সমকোণী। এখানে ভালো করে একটু পড়ো যে ছায়ার দৈর্ঘ্য কেমন হবে পোস্টের উচ্চতা 3 গুণ। তাহলে এটা যদি এক্স হয়, এটা তাহলে কত হবে 3x, অর্থাৎ এই যে তোমার ছায়ার দৈর্ঘ্য, এই ছায়ার দৈর্ঘ্য কত 3x। আর কি জানতে চাইছে উন্নতি কোণ, তাহলে এই থিটা মান জানতে চাইছে। তাহলে দেখো এখানে আমরা বলতে পারি যে ট্যান থিটা সমান কত এক্স বাই কত 3x, এটা আমরা কিন্তু বলতে পারি। তাহলে দেখো এক্স এক্স কেটে গেল, তাহলে ট্যান থিটা ইকাল কত 1/3। তাহলে দেখো এইখানে যে ট্যানের কিন্তু 1/3 কোনো মান হয় না। তাহলে এটা যদি √3 হতো, বা এটা যদি √3 গুণ বৃদ্ধি পেত, বা 1/√3 হতো, তাহলে কিন্তু তার একটা কিন্তু অ্যান্সার পেতাম। কিন্তু এখানে যেহেতু তোমার উচ্চতা বলছে 3 গুণ বৃদ্ধি, সেহেতু এইখানে আমরা কিন্তু থিটা মানটা বের করতে পারবো না। সেহেতু এখানে আমরা অ্যান্সারটা কি এই ডি নাম্বার যে অ্যান্সারটা, এই ডি নাম্বারের অ্যান্সারটা কিন্তু বেছে নেব, যে কোনোটি নয়। এবার দেখো 2-এর 1 নম্বর অঙ্কটা কি বলছে যে আনিসুর
500 টাকা 9 মাসের জন্য এবং ডেভিড 600 টাকা 5 মাসের জন্য একটি যৌথ ব্যবসায় নিয়োজিত করে, তাদের লাভ্যাংশের অনুপাত। তাহলে আমরা জানি যত মাস তার ব্যবসায় টাকা খাটবে সেইটা অর্থাৎ মোট টাকা ইন্টু কত টাইম, এটার ক্ষেত্রে তাহলে কত হবে 600 ইন্টু কত টাইম। তাহলে এই দুটো শূন্য কেটে গেলো, 3 দিয়ে 3 দুগুণে 6, 3 3 9, 5 5 কেটে গেলো, তাহলে কত 3:2। তাহলে দেখো এই অঙ্কটা আমরা এইভাবে করতে পারি, অর্থাৎ তাদের যে লাভ্যাংশ অনুপাত সেটা কত 3:2। তোমাকে জানতে হবে যে লাভ্যাংশ অনুপাত আর মূলধনের অনুপাত কিন্তু একই হয়। এবার দেখো 2 নম্বর অঙ্কটা কি বলছে যে কোনো গোলকের ব্যাসার্ধ আর এবং আয়তন ভি হলে ভি প্রপোর্শনাল টু কী হবে। তাহলে আমরা আয়তন জানি যে ভি সমান সমান যে আয়তন হবে অর্থাৎ গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। দেখো 4/3 পাই এটা কিন্তু তোমার ধ্রুবক, তাহলে এই ধ্রুবক আর সমান যদি উঠে যায় তাহলে আমরা ভি প্রপোর্শনাল টু আর কিউব কিন্তু বলতে পারি। তাহলে এখানে শূন্যস্থানে তোমার কী হবে আর কিউব কিন্তু হবে। এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে, 3 নম্বর অঙ্কটা বলছে যে √3 - পাই এর অনুবন্ধীকরণী কী হবে। তাহলে দেখো অনুবন্ধীকরণী হতে হলে দেখো এই √3 আগের যে চিহ্ন সাইন থাকবে সেই সাইনটাকে তোমাকে চেঞ্জ করতে হবে, তার মানে এর অনুবন্ধী কত হবে √3 - 5 কিন্তু হবে। তাহলে এটাই হবে তোমার কি অ্যান্সার। এবার দেখো 6 নম্বর যে অঙ্কটা সেই 4 নম্বর অঙ্কটা কি বলছে যে একটি সরলরেখা বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে তুমি কি বলতে পারো ওই বৃত্তের ছেদক বলতে পারো। তাহলে এটা দেখো মুখে মুখে অ্যান্সারটা কিন্তু করে নিতে পারলাম। তারপর দেখো 5 নম্বরটা কি বলছে যে sin 12 ইন্টু cos 18 অর্থাৎ sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ডিগ্রি ইন্টু sec 78 ডিগ্রি ইন্টু cosec 72 ডিগ্রি। এবার দেখো যে এই যে কোণটা আছে তাহলে এই কোণটা আর এই কোণটা দেখো অর্থাৎ এই 12 ডিগ্রি আর 78 ডিগ্রি এদের যদি তুমি যোগ করো তাহলে এদের যে সমষ্টি হবে সেটা কিন্তু 90 হবে। তার মানে তুমি যদি এই 78 সমান সমান 90 - 12 লিখতে পারো। তাহলে দেখো অঙ্কটা কী করছি অর্থাৎ sin 12 ডিগ্রি sin 12 ডিগ্রিকে রেখে দিচ্ছি। আবার একটু লক্ষ্য করো এইটা আর এইটা কিন্তু একে অপরের কিন্তু অর্থাৎ এদের সমষ্টিগত 90 ডিগ্রি, তাই এই কসটা এটাকে আমি কত 18 ডিগ্রি রাখছি। এইটাকে দেখো যে সেক এই 78-এর পরিবর্তে আমি 90 - 12 লিখতে পারি ইন্টু এই যে কসেক এই 72-এর পরিবর্তে 90 - দেখো আমি 18 লিখতে পারি। তাহলে sin 12 ইন্টু cos 18 সেকটা আমরা জানি কিসে কনভার্ট হয়, এই সেকটা তোমার কিসে কনভার্ট হয় এই কোসেক। তাহলে সেকটা কোসে কনভার্ট হলো, এখানে যে সূক্ষ্ম কোণ থাকবে সেটা কিন্তু বসে যাবে। আর কোসেকটা কিসে কনভার্ট হয় দেখো সেক কনভার্ট হয়, আর এখানে যে সূক্ষ্ম কোণ থাকে সেটা বসে যাবে। এবার দেখো এইটার অনন্য কিন্তু এইটা, তার মানে অনন্য দিয়ে গুণফল তোমার কত 1 হবে। আবার এইটার দেখো এদেরও কিন্তু অনন্যকের গুণফল কিন্তু 1, মানে এটার অনন্যক এটা আর এটার অনন্যক এটা, তার মানে এদের যে গুণফল এই গুণফলের মানটা কত হবে তোমার 1 হবে। তার মানে আমরা বলতে পারি sin 12 ডিগ্রি ইন্টু cos 18 ইন্টু sec 78 ইন্টু cosec 72 এর মান কত হবে 1 কিন্তু আমরা হবে। যে 6 নম্বর অঙ্কটা সেই 6 নম্বর অঙ্কটা কি বলছে যে 5 8 7 8 9 10 11 12 13 14 15 এই রাশিগুলোর মধ্যমা। তাহলে দেখো আমাকে যদি মধ্যমা বের করতে হয় তাহলে এই যে শ্রেণীরা আছে এই শ্রেণীর প্রত্যেকটা পদকে আমরা কী করতে হবে ছোট থেকে বড় ছাড়াতে হবে। তার মানে ছোটো কত এই 5, তারপর দেখো কত আছে 7, 7 দেখো একটা আছে, 8 কটা আছে 1 2 তাহলে 8 8, 9 কটা আছে দেখো 9 একটা আছে, 10 কটা আছে একটাই আছে, 11 দেখো একটাই আছে, 12 13 14 15 তাহলে কাউন্ট করো 1 2 3 4 5 6 7 8 9 10 11 1 2 3 4 5 6 7 8 9 10 11 তাহলে যদি 11 হয় তাহলে দেখো 5টা করে কিন্তু আসবে।
তার মানে এর মধ্যমা কত হবে 10 হবে। অর্থাৎ এই যে শ্রেণীটা আছে এই শ্রেণীর যে মধ্যমা সেই মধ্যমা কত 10 কিন্তু হবে। দেখো 3 1 নম্বর অঙ্কটা কি বলছে যে 3x² প্লাস 10x প্লাস 3 = 0 সমীকরণের বীজ দ্বারা কি হবে পরস্পর অর্ণব। দেখো আমরা কিভাবে বের করব যে এটাকে মিডল টার্ম করে বা এখান থেকে সমাধান করে x এর মানটা বের করার চেষ্টা করব, যে দেখবো x এর মানগুলো কেমন আসছে। তাহলে দেখো তাহলে এটা লিখতে পারি 3x² প্লাস কত 9x প্লাস x প্লাস 3 = কি 0 কিন্তু আমরা পেলাম। তাহলে এবার দেখো এখান থেকে দেখো 3x কমন, তাহলে কত হবে যে x প্লাস 3, এখান থেকে 1 কমন, তাহলে x প্লাস 3 = কি 0। তাহলে দেখো x প্লাস 3 কমন, তাহলে কত হলো 3x প্লাস 1 = কত 0। তো আমরা বলতে পারি যে x প্লাস 3 = 0, আবার অথবা 3x প্লাস 1 = কত 0। তাহলে দেখো তাহলে x সমান কত -3, আর এখানে দেখো x সমান -1/3। তাহলে দেখো এর কিন্তু অনন্য এটা, তার মানে এই যে আনসারটা অর্থাৎ 3 1 নম্বর যে অঙ্কটা তাহলে এটা কি তোমার সত্য হবে। দ্বিতীয় নম্বর দেখো √π একটি দ্বিঘাত করণী, এটা দ্বিঘাত করণী নয়, তোমরা সবাই কিন্তু জানো, তার মানে এটা মিথ্যা হবে। একটি নেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে গোলকটির আয়তন কি হবে দ্বিগুণ হবে। তার মানে এখানে যে গোলকের আয়তন সে গোলকের আয়তনের ফর্মুলা কি, গোলকের আয়তনের ফর্মুলা কি 4/3πr³। এখানে কি হচ্ছে ব্যাসার্ধ r থেকে কত হয়েছে 2r হয়েছে, তাহলে আমার ফর্মুলা কি দাঁড়ালো 4/3π, তাহলে এটা কত হবে 2r তার কিউব, তাহলে 4/3π তাহলে কত হবে 8r³, তাহলে 8 × 4/3πr³। এটা দেখো তার কি পূর্বের আয়তন, অর্থাৎ পূর্বের আয়তনের দেখো 8 গুণ কিন্তু হচ্ছে, কিন্তু এখানে কত দেওয়া আছে দ্বিগুণ, তার মানে এটা তোমার কি হবে মিথ্যা হবে। এবার দেখো 4 নম্বর যেটা বলছে যে sin² মাইনাস cos² = কত হাফ। আর আমাদের কাছে মান চাইছে cos² মাইনাস sin² এটা কিন্তু মান বের করতে হবে, এবং এর মান কত 2 বলেছে, দেখা যাক এটা কত আসছে। তাহলে এটাকে তো আমরা ফর্মুলায় ফিরি, তাহলে কত cos² প্লাস sin² প্লাস cos² মাইনাস কি sin²। দেখো এই মানটা কিন্তু হাফ বলেছে, আর এই মানটা দেখো 1, তার মানে তোমার অ্যান্সার কত হাফ আসছে, কিন্তু ওরা কি দিয়েছে 2, তার মানে এটা কি হবে মিথ্যা। এবার দেখো 5 নম্বর যে অঙ্কটা সেই 5 নম্বর অঙ্কটা কি বলেছে, এখানে 5 নম্বর অঙ্কটা বলছে যে 6 7 x 8 y 14 এদের যৌগিক গড় যদি তোমার 9 হয় তাহলে তোমার x প্লাস y = 19 হবে, এটা তোমাদের জানতে হবে। তাহলে আমাদের যদি গড় বের করি এগুলো তাহলে কি হবে দেখো প্লাস কত 14, তাহলে কত ভাগ 1 2 3 4 5 1 2 3 4 5 6 6, ঠিক আছে। তাহলে এদের যৌগিক গড় কত বলেছে 9, তাহলে 6 এর সাথে 13 13 আর 8 তাহলে 21 21 আর 14 কত তোমার 35 প্লাস x প্লাস y, আর এই 6টার সাথে গুণ করে দিছি তাহলে কতটা 54, তাহলে x প্লাস y সমান 54 মাইনাস কত 35, তাহলে x প্লাস y সমান কত 19, তার মানে x প্লাস y যোগফল 19, ওরাও দেখো কি দিয়েছে 19 দিয়েছে, তার মানে এটা তোমার কি হবে সত্য হবে। এবার দেখো 6 নম্বর অঙ্কটা কি বলছে যে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকোণিক বিন্দু দিয়ে যাবে। হ্যাঁ এটা তোমার এটা সত্যি যে অতিভুজ তোমার যে ছবিটা কি তাহলে দেখো এরকম, অর্থাৎ এরকম তোমার হবে। তাহলে দেখো এই যে বৃত্তটা যে এই তোমার বৃত্তটা অর্থাৎ ছবিটা যদি আবার যদি ভালো করে দেখি একটু, তাহলে দেখো তাহলে বলছে এই যে এই বৃত্তটা তোমার এই ত্রিভুজের অর্থাৎ সমকোণী ত্রিভুজের দেখো প্রত্যেকটা বিন্দু দিয়ে যাবে, তার মানে এটা তোমার কি হবে সত্য হবে। তার মানে সমকোণী ত্রিভুজের অতিভুজকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি সমকোণিক বিন্দু দিয়ে যাবে, তার মানে এটা তোমার কি হবে সত্য। আশা করি তোমাদের 443 পেজের যে অঙ্কগুলো সেগুলো কিন্তু তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত, এরপরে ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।